ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে প্রায় 7 মাস পর আজ থেকে খুলল বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স, তবে এখনো খোলেনি সিনেমা হল। এদিন সকাল থেকেই সবমের আইনক্স খুলে যায়, মধ্যমগ্রামের আইনক্সও খুলে যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে। অতসী, কি ধরনের সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে? একেবারেই দেখো, আইনক্সে যখন তুমি প্রবেশ করবে সেই প্রবেশ পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে স্যানিটাইজেশন প্রক্রিয়া এবং তার সাথে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটাও কিন্তু রয়েছে পরতে পরতে। অর্থাৎ ঢোকার সময় রাউন্ড সার্কেল করা হয়েছে যে এক জায়গায় একজন দর্শক দাঁড়ালে তার থেকে অনেকটাই ডিস্টেন্স মেনটেন করে আরেকজন দাঁড়াতে পারবে। এবং যখন তুমি অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করছো তখনও স্যানিটাইজার রয়েছে, প্যাডেল স্যানিটাইজার, সেটা দিয়ে তোমার হাত স্যানিটাইজ করতে হবে। দর্শকরা যারা আসবেন তারা সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবেন। থার্মাল চেকিং তো রয়েছে, টেম্পারেচার 95 এর নিচে হলে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং করোনা সংক্রান্ত কোনো সিমটম থাকলেই তাকে ঢুকতে দেওয়া হবে না অডিটোরিয়ামের মধ্যে, এবং তার সাথে মাস্ক ম্যান্ডেটরি। এছাড়াও মুভি লিস্ট যেগুলি রয়েছে থাপ্পড়, মালাং, তুমঙ্গল, দাদা সাবধান, এগুলি পুরনো হিন্দি ছবি, সেগুলিকেই দেখানো হচ্ছে এবং তার সাথে রিলিজ করছে বাংলা থেকে দ্য পার্সেল, ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত। এবং তার সঙ্গে নতুন ছবি প্যান্ডেমিকের পর প্রায় 7 মাস পর হল খোলার পর যে ছবি মুক্তি পাচ্ছে সেটি হচ্ছে রোহান সেন পরিচালিত ছবি এভাবেই গল্প হোক। এই ছবির উদ্দীপনা তো অনেকদিন ধরে দর্শকদের মধ্যে ছিল, তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। সুরক্ষাবিধির কথা আইনক্স পুরোপুরি মাথায় রেখেছে এবং মাল্টিপ্লেক্সের মধ্যে মধ্যমগ্রামের আইনক্স, তার সঙ্গে সবমের আইনক্স খুলে যাচ্ছে, দার্জিলিং এর আইনক্স তো খুলছে। একঝাক যে সমস্ত প্রসিডিওর রয়েছে সেগুলিকে তো মানা হচ্ছে এবং তার সাথে এই মুভির তালিকা দেখে খুশি দর্শক। ধন্যবাদ অতসী। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে, তাঁর পাঠানো একটি প্রতিবেদন এই সংক্রান্ত দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আইনক্সের বুকিং কাউন্টারের সামনে। দেখতেই পাচ্ছেন যে বুকিং কাউন্টার খুলে গেছে এবং সিনে প্রেমীদের এতদিনের যে অপেক্ষা ছিল যে তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, সেই কথা মাথায় রেখেই 15ই অক্টোবর অর্থাৎ আজ থেকে খুলে গেল সিনেমা হল। দেখতেই পাচ্ছেন যে এখানে স্ক্যান করার একটা অপশন রয়েছে। আপনারা বাড়িতে বসে যেরকম টিকিট বুকিং করতে পারবেন অনলাইনে, সেরকমই টিকিট কাউন্টারে এসেও আপনারা টিকিট বুক করতে পারবেন। তারপর দেখাই আপনাকে যে আপনাদের এই সুরক্ষার ছবিটা। প্রথমেই আমি দাঁড়িয়ে রয়েছি একটি গোল করা যে চিহ্ন রয়েছে এই রাউন্ডের মধ্যে, এখান থেকে অনেকটাই দূরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনার পরবর্তী যিনি দর্শক থাকবেন তিনি এসে দাঁড়াতে পারবেন এই রাউন্ডের মধ্যে। অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা কিন্তু প্রথম থেকেই মাথায় রেখেছে আইনক্স কর্তৃপক্ষ। দেখতেই পাচ্ছেন যে এখানে সুরক্ষা বিধির একটি চার্টও করা রয়েছে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে যদি আপনি অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করেন সেই তালিকাও দেওয়া রয়েছে। বুকিং কাউন্টারে আপনার টিকিট কাটা হয়ে যাওয়ার পর আপনি আইনক্সের মধ্যে প্রবেশ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে প্রথমে আবারও সেই সুরক্ষার ছবি রাউন্ড করা রয়েছে। এখানে যদি আপনি এসে দাঁড়ান এখান থেকে অনেকটাই দূরে আরো একজন দাঁড়াবে, সুতরাং কাছাকাছি দাঁড়ানো বা সুরক্ষা বিধি অবলম্বন করা এরকম কোনো প্রয়োজনীয়তা নেই, সেই কথা মাথায় বরাবরই রেখেছে। আসুন আপনাদের দেখাই যে এই আইনক্সে ঢোকার পর আরো একটি স্ট্যান্ডি রয়েছে যেখানে কিন্তু যেগুলি করণীয় বা কি কি করতে হবে কি কি করতে হবে না সেই চার্ট দেওয়া রয়েছে। আপনাকে মাস্ক পরে অবশ্যই ঢুকতে হবে, আপনার হাত স্যানিটাইজ করতে হবে এবং তার সঙ্গে বাকি সুরক্ষা বিধি তো আপনাকে মাথায় রাখতেই হবে। এবার যখন আপনি অডিটোরিয়ামের দিকে আস্তে আস্তে পৌঁছবেন আবারও সেই রাউন্ড করা রয়েছে জায়গাগুলো যেখানে দাঁড়াতে হবে, যে কোথায় দাঁড়াতে হবে না, কতটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে হবে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যানিটাইজার, প্যাডেল স্যানিটাইজার এখানে রয়েছে। এই স্যানিটাইজারে আপনি প্যাডেল করবেন এবং তারপরে আপনি স্যানিটাইজারে হাত স্যানিটাইজ করবেন এবং হাত স্যানিটাইজ করে আপনি অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করবেন। তো এই পুরো প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। উপরে গিয়ে তো অবশ্যই আপনার থার্মাল চেকিং হবেই, তার সাথে রয়েছে আবারও স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করার প্রসেস এবং তার সঙ্গে অডিটোরিয়ামে রয়েছে অনেক রকমের নতুনত্ব। একটা সিট ছেড়ে পাশের সিটে বসতে হবে, সেই পাশের সিটটি অফ করা থাকবে, এই রকমের অনেক খুঁটিনাটি সুরক্ষা বিধি মাথায় রেখেছে আইনক্স কর্তৃপক্ষ। সিঙ্গেল স্ক্রিনগুলো খুলতে একটু সময় লাগবে, কেউ কেউ বলছেন যে 16 তারিখ থেকে খুলবেন, কেউ আবার পুজোর সময় খুলবেন। সব মিলিয়ে যেরকম আজকের শোয়ের তালিকায় রয়েছে প্রথম শো 10টা 15-এ যেখানে দেখানো হচ্ছে সুমঙ্গল, দাদা সাবধান, তার সঙ্গে তার পরের শোতেই রয়েছে থাপ্পড় এবং দ্য পার্সেল রয়েছে 1টা 15 শোতে। সব মিলিয়ে শোয়ের তালিকাও রয়েছে একেবারেই জমজমাট। তবে হতাশার একটু ছবি আমরা এখানে এসে দেখতে পেলাম। প্রথম ছবিতে দর্শকদের সেইভাবে দেখতে পেলাম না, দর্শক সমাগম এখানে হয়নি বললেই চলে, যে সেরকম কেউই ছিল না, দর্শকদের বুকিংও সেইভাবে হয়নি। তবে বুকিং কাউন্টার এবং আইনক্স কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পারলাম যে বুকিং হচ্ছে ধীরে সুস্থে, হয়তো পরবর্তী যে বাংলা ছবি আছে সেই ছবিতে আমরা দর্শকদের দেখতে পাবো এবং তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন।
ক্যামেরা সুদেব রায়ের সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।